আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদেরকে দেখাবো মাদারগঞ্জ পাট গবেষণা উপকেন্দ্র, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI এর একটি গবেষণা প্রতিষ্ঠান, যার আয়তন প্রায় 35 একর, যার মধ্যে 28 একর জমি চাষাবাদ এবং গবেষণার জন্য, আর বাকি 7 একর অফিস এবং আবাসিক এলাকা। এটা মাদারগঞ্জ উপজেলা, জামালপুর জেলা, কামারিয়া এলাকায় অবস্থিত। এটি 2023 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কাজ হচ্ছে চরাঞ্চলের উপযোগী এবং উন্নত জাতের পাট উদ্ভাবন, উন্নত জাতের পাট বীজ উৎপাদন ও সরবরাহ করা, তারপর আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন, যেভাবে কাজ করলে ফসলের গুণগত মান ভালো হবে এবং ফসলের চাহিদা অনুযায়ী কোন ধরনের সার প্রয়োগ করতে হবে তা এখান থেকে জানা যাবে। আর এখানকার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে কৃষকরা এখান থেকে পরামর্শ নিতে পারে। এখান থেকে কৃষকরা সরাসরি সম্পূর্ণ ফ্রিতে কারিগরি প্রশিক্ষণ এবং পরামর্শ নিতে পারবে। খুব সুন্দর পরিবেশে এই পাট গবেষণা কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। তবে দুঃখের বিষয় হলো পাট গবেষণা কেন্দ্রের পাশ দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে, রাস্তাটার অবস্থা তেমন ভালো না, ভাঙ্গাচোরা। গাড়ি অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে, যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। এই অবস্থার ভিতরে গাড়ি ঘোড়া চলাটা খুব ঝুঁকিপূর্ণ। রাস্তাটার কাজ করা ভীষণ জরুরি। এই রাস্তাটা আমি সম্পূর্ণ দেখেছি। মাদারগঞ্জ বালিজুড়ি বাজার থেকে জামথল ঘাটপাড় পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে, কিন্তু চাঁদপুর ব্রিজ থেকে শুরু করে জামথল ঘাটপাড় পর্যন্ত রাস্তাটা বেহাল দশা। আর বিশেষ করে এমন একটা প্রতিষ্ঠানের সামনে রাস্তাটা এমন নোংরা ভাঙ্গাচোরা থাকলে তো এটারও বিশাল সমস্যা। সেই হিসাবে দেখতে গেলে রাস্তাটার উন্নয়ন করাটা কতটা জরুরি এটা আপনারাই বুঝতে পারতেছেন। এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, আর যে ধরনের ভারী যানবাহন চলে রাস্তাটা নষ্ট হওয়াটাই স্বাভাবিক। মাটির গাড়ি যায়, এরপর যাত্রীবাহী যেগুলা গাড়ি যায়, অটো, এগুলা তো এই যে রাস্তার অবস্থাটা দেখেন কি অবস্থা। যাই হোক গাইস, যেটার উদ্দেশ্যে এখানে আসা,
এই যে পাট গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে তার গেট। বিশাল আয়তনের এই গবেষণা কেন্দ্রটা সুন্দর মনোরম পরিবেশে নির্মিত। ওই যে রাস্তার অবস্থা, এই যে গাড়িটা আসতেছে দেখেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।